প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের রেসিপি হলো গুঁড়ো দুধের কালো জামুন। এই মিষ্টিটা খেতে খুবই ভালো, খুব অসাধারণ। বন্ধুরা দেখুন কত সুন্দর নরম মিষ্টি। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে গুঁড়ো দুধের কালো জামুনটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই চায়ের চামচে 4 চামচ নিয়ে নেব গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 1 চামচ গাও ঘি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও দিতে পারো, সাদা তেল, তবে ঘিটা দিলে মিষ্টির টেস্ট খুব ভালো হয়। ঘি আর গুঁড়ো দুধটাকে ভালো করে একটু মেখে নেব। গুঁড়ো দুধের সাথে ঘিটা খুব ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দেব 2 চামচ ময়দা আর দিয়ে দেব 1 চামচ সুজি আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। দোকানের মিষ্টিতে গোলাপ গোলাপ গন্ধ থাকে, সেই জন্য আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। দিয়ে আবার সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গরুর দুধ নিয়েছি, অল্প অল্প করে গরুর দুধ দিয়ে ডো করে নেব। অল্প দুধ দিয়ে এরকম একটা ডো করে নিতে হবে, খুব শক্তও না আবার খুব পাতলাও না। এরকম হাতে একটু একটু লেগে লেগে যাচ্ছে, এরকম করে একটু ভালো করে মেখে নেব। আর সব শেষে দিয়ে দেব খাওয়ার সোঁটা অল্প একটু। আবারও খুব ভালো করে মেখে নেব। ডোটাকে এরকম করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চলো ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা করার জন্য কড়াই দিয়ে দেব জল। আর এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। 3টে এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। চিনির শিরাটা এখন ফুটতে দেব। চিনির শিরায় দিয়ে দেব অল্প একটু লেবুর রস। চিনির শিরায় বেশি কিন্তু টান টান করব না, এমনি সামান্য একটু চিটচিটে ভাব এলেই আর একটু হবে। ফিরে এলাম 10 মিনিট পর। হাতে একটু অল্প ঘি মেখে নেব। অল্প অল্প ডো নিয়ে হাতের তালুতে হালকা প্রেস দিয়ে গোল করে নেব। হাতের তালুতে হালকা করে, বেশি চাপ দিলে কিন্তু মিষ্টি ফুলবে না, তাহলে ওই জন্য হালকা করে একটু চাপ দিয়ে মিষ্টিটা গোল করে নেব। দেখুন একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। এই মিষ্টিটা ছোট ছোট করেছি, এটা ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে। একটা মিষ্টি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটা মিষ্টি আমার হয়ে গেল। মিষ্টির গা কিন্তু একটুও ফেটে যায়নি, আর ফেটে গেলে কিন্তু মিষ্টিটাও ভেঙে যেতে পারে। এভাবেই আমি সব মিষ্টিগুলো রেডি করি। দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরকম করে কতগুলো মিষ্টি হয়েছে। চলো মিষ্টিগুলোকে এবার ভেজে নেব। এদিকে আমার চিনির শিরাটাও হয়ে গেছে, চিটচিটে ভাব চলে এসছে। আর বেশি ঘন করব না, চিনির শিরাটা ঢেলে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এই সময় মিষ্টিগুলোকে ছেড়ে দেব। মিষ্টিগুলোকে হালকা আঁচে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, আর একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলোকে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মিষ্টির গা কিন্তু একটুও ফেটে যায়নি। একদম তুলে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম একদম চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটাও আমার হালকা গরম আছে। এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে। বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে, একদম কিন্তু নরম। দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিগুলো, ভেতরে রস ঢুকে গেছে। তোমরাও ঠিক এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এই গুঁড়ো দুধের মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।